আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার প্রতিদিনের ন্যায় আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে সাধারণ জ্ঞানের যে 5টি টপিক থেকে প্রাইমারি নিয়োগে 5 থেকে 7টি নাম্বার আসে। অর্থাৎ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে সাধারণ জ্ঞানের 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেই 5টা টপিক সব সময় সব পরীক্ষায় আসেন। অর্থাৎ আসে বা শুধু যে আসে সেটাই নয় বন্ধুরা, এই টপিকগুলো থেকে 1, 2 কখনো দেখা যায় এই 2-এর বেশি কিন্তু মার্কস কিন্তু চলে আসে। এরকমের 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম দেখছেন, জীবন জীবিকার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা, কথা আজকে আর বাড়াচ্ছি না, আমি এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। বন্ধুরা, একটা বিষয় সবসময় মনে রাখবেন, আমি সব সময় কিন্তু একটা কথা বলি, আপনারা অবশ্যই কথাটার সাথে পরিচিত রয়েছেন যে বেশি কথার বেশি দোষ, বুঝে শুনে কথা কোষ। পড়লেই হবে না, আপনাকে বুঝে শুনে পড়তে হবে। খাইলেই হবে না, আপনাকে কিন্তু বুঝে শুনে খেতে হবে। আপনি যদি বুঝে শুনে না পড়েন তাহলে আপনার কিন্তু পড়াকে বোঝা মনে হবে, আর পড়াকে যখন বোঝা মনে হবে তখন কিন্তু আপনি পড়বেন না, আপনি উঠে চলে যাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনাকে টেকনিক্যালি গুছিয়ে গুছিয়ে বুঝে বুঝে পয়েন্ট ধরে ধরে আপনাকে কিন্তু পড়তে হবে যদি দ্রুত সফলতা পেতে চান। তো বন্ধুরা, কথা আজকে আর বাড়াচ্ছি না, এখনই আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। এমন কি 5টি টপিক, যেই 5টি টপিক সব সময় পরীক্ষায় আসে, তাহলে চলুন বন্ধুরা দেখা যাক আলোচনায়। প্রথমত যে আমরা যে টপিকটার কথা এখানে আমি লিখছি সেটা হচ্ছে, দেখুন বন্ধুরা, জাতিসংঘ। জাতিসংঘ অবশ্যই অবগত রয়েছেন যে জাতিসংঘ যে কোনো চাকরির পরীক্ষার জন্য, সেটা যে প্রাইমারি তা না, বিসিএস, ব্যাংক বা অর্থাৎ বাংলাদেশের সরকারি চাকরির যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু এই জাতিসংঘ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক। কারণ হচ্ছে বন্ধুরা, জাতিসংঘকে কিন্তু অল পার্লামেন্ট বলা হয়ে থাকে। বিশ্ব নিয়ন্ত্রণকারী একটা সংস্থার নাম কিন্তু জাতিসংঘ। সুতরাং এই জাতিসংঘ থেকে সব সময় সব পরীক্ষায় থাকে। এটা থেকে যে একটি নম্বর আসে সেটা না, কখনো 2 নম্বর থাকে, কখনো এর অধিক নম্বর থাকে। কিভাবে থাকে সেই বিষয়গুলো আমি আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা, জাতিসংঘ যে বিষয়টা আছে এটার কি পড়বেন আপনি, কোন কোন পয়েন্ট থেকে সাধারণত প্রশ্ন সেট করে থাকেন, সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। নাম্বার 1 হলো, দেখুন, পটভূমি। পটভূমি, এখন এই পটভূমি নিয়ে অনেকে হয়তো বুঝতে পারছেন না যে পটভূমিটা কি জিনিসটা। এটা হলো জাতিসংঘ কখন প্রতিষ্ঠা হয়, কে কখন এই জাতিসংঘ প্রতিষ্ঠার ডাক দেন, আসলে এটা গঠন করার মূল কারণ কি পেছনে, এই বিষয়টার নামই হচ্ছে আসলে পটভূমি। সুতরাং আপনাকে এই বিষয়টা কিন্তু পড়তে হবে। দেখি কি কি পয়েন্ট আসলে জাতিসংঘের পড়ার আছে। একটা হচ্ছে, দেখুন, এটা তো আছেই বিস্তারিত। এরপরে দেখুন, কে কখন কত সালে এই যে জাতিসংঘ প্রতিষ্ঠার ডাক দেন, প্রতিষ্ঠার ডাক দেন, কেন দেন, কেনই বা জাতিসংঘ প্রতিষ্ঠা হবে, এই বিষয়টা কিন্তু বন্ধুরা। এরপরে আমরা যদি পরের একটা পয়েন্ট বিবেচনা করি যে জাতিসংঘের আর কি পড়া দরকার, সেটা হচ্ছে, দেখুন বন্ধুরা, জাতিসংঘের সদস্য রাষ্ট্র। সদস্য রাষ্ট্র সংক্রান্তে আপনার ধারণা থাকা জরুরি। অর্থাৎ জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কতটি, অর্থাৎ এরপরে রয়েছে জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কতটি, অস্থায়ী সদস্য দেশ কতটি, এই সংক্রান্ত যে তথ্য রয়েছে, এই স্থায়ী সদস্য দেশগুলো কোন কোন দেশগুলো, অস্থায়ী সদস্য দেশগুলো কোন কোন দেশগুলো, পর্যবেক্ষক রাষ্ট্র কোনটি, এই বিষয় সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। এরপরে বন্ধুরা, পরে যে আর একটা আছে সেটা হচ্ছে অর্থাৎ ভাষা। অর্থাৎ জাতিসংঘের মোট দাপ্তরিক ভাষা কতটি, সেই ভাষাগুলো কি কি, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আপনাকে জানতে হবে। অর্থাৎ প্রথম বা দ্বিতীয় বা সর্বশেষ ভাষা, দাপ্তরিক ভাষা হিসেবে অ্যাড করা হয় কোন ভাষাটি, এই সংক্রান্ত আপনার একটা ধারণা থাকতে হবে। এরপরে বন্ধুরা, অবশ্যই সদর দপ্তর। সদর দপ্তর, এই সদর দপ্তর সংক্রান্ত যদি কোনো তথ্য থেকে থাকে অবশ্যই আপনাকে সেই তথ্য পড়তে হবে। এরপরে দেখুন, এবারে প্রাসঙ্গিক নিবন্ধন সমূহ এটা সম্পর্কেও কিন্তু আপনার অবশ্যই বিভিন্ন অর্থাৎ প্রাসঙ্গিক যে নিবন্ধন সমূহ রয়েছে এই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনার একটা ধারণা রাখতে হবে। এরপরে দেখুন বন্ধুরা, যে মহাসচিবগণ, অর্থাৎ মহাসচিব,
অর্থাৎ জাতিসংঘের এই মহাসচিবগণদের সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে? আসতে পারে যে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন, অর্থাৎ জাতিসংঘের সর্বশেষ মহাসচিবের নাম কি, উনি কততম মহাসচিব, জাতিসংঘের কোন অর্থাৎ মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান, তার নাম কি, অর্থাৎ জাতিসংঘের বর্তমান সদস্য অর্থাৎ যে মহাসচিব কত নম্বর সদস্য, অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে বিস্তারিত। এখানে এই একটা পয়েন্ট রয়েছে। জাতিসংঘের আর কি জানার আছে সেটা হচ্ছে দেখুন, শুভেচ্ছা দূত। শুভেচ্ছা দূত, জাতিসংঘের এই শুভেচ্ছা দূত সম্পর্কে কিন্তু আপনার একটা আইডিয়া রাখতে হবে। বিভিন্ন বিষয়ের উপরে দেখা যাচ্ছে যে অর্থাৎ 1 বছরের জন্য কিন্তু এই শুভেচ্ছা দূতগুলো বা এর বেশি সময়ের জন্য বা 1 বছরের জন্য কিনা, এই সংক্রান্ত ব্যাপারে আপনার কিন্তু একটা ধারণা রাখতে হবে। শুভেচ্ছা দূত সংক্রান্ত এগুলো কি, মহাসচিবগণ প্রাসঙ্গিক যে নিবন্ধন সমূহ রয়েছে। এরপরে যে আর্থিক প্রতিষ্ঠান সমূহ, আর্থিক প্রতিষ্ঠান সমূহ, আর্থিক প্রতিষ্ঠান সমূহ বলতে আসলে যে আপনার এই যে জাতিসংঘ কিভাবে পরিচালিত হয়, কি মানে এর অর্থের উৎসগুলো কি, আইডি, বিআরডি, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয় সম্পর্কে কিন্তু আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে। তার মানে হলো বন্ধুরা, আমরা যে 5টি টপিক পড়ব, এর প্রথম টপিকটা কিন্তু আমরা বুঝে গেছি যে জাতিসংঘ। জাতিসংঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এইবারে যদি আমরা দ্বিতীয় নম্বর টপিকের নামটা জানতে চাই, তাহলে এই দ্বিতীয় নম্বর টপিকটা কি, সেটা হচ্ছে বন্ধুরা খেলাধুলা। খেলাধুলা, দেখুন অর্থাৎ যে এমন কোনো পরীক্ষা নেই যেই পরীক্ষায় আপনার খেলাধুলা সংক্রান্ত একটি বা দুটি তথ্য আসে না। সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে অর্থাৎ গুরুত্বপূর্ণ যেমন খেলা রয়েছে, যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন বা এই লন টেনিস, যে এই বিষয়গুলো রয়েছে, এইগুলো সংক্রান্ত আপনার একটা ধারণা রাখতে হবে। যেমন ফুটবলের ক্ষেত্রে আসতে পারে যে ফুটবলের নিয়ন্ত্রণকারী যে সংস্থার নাম কি, ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়, ফিফার বর্তমান সদস্য সংখ্যা কয়টি। এরপরে দেখবেন যে সাম্প্রতিক যে খেলাধুলাগুলো অনুষ্ঠিত হয়েছে, যে গত অর্থাৎ আগামী বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হবে, কোথায় অনুষ্ঠিত হবে। ক্রিকেটে ঠিক সেম কাহিনী, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোথায় অবস্থিত, অর্থাৎ ক্রিকেটের বর্তমান টেস্ট স্ট্যাটাস পেয়েছে এরকমের সদস্য দেশ কতটি। এবারে যে ব্যক্তিগত যে প্লেয়ারদের যে পরিসংখ্যান সম্পর্কে আপনার কাছে জানতে চেতে পারে। অর্থাৎ সুতরাং এই খেলাধুলা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা রাখতে হবে। এরপরে আমরা যদি তৃতীয় যে বিষয়টা যদি আমরা দেখি যে এটা কোন বিষয়টি, সেটা হচ্ছে দেখবেন যুদ্ধ। যুদ্ধ বলতে ঐতিহাসিক যে যুদ্ধগুলো রয়েছে, ঐতিহাসিক যুদ্ধ বিগ্রহ। অবশ্যই বন্ধুরা মনে রাখতে হবে, ঐতিহাসিক অনেক যুদ্ধ রয়েছে, এই যুদ্ধগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ, এই সংক্রান্ত যে তথ্য বা অর্থাৎ যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ, শুধু এই যুদ্ধ যে ঐতিহাসিক যুদ্ধ সেটা না। আপনি দেখবেন যে সাম্প্রতিক যে যুদ্ধ, যেমন ধরুন আজারবাইজান আর্মেনিয়ার ভিতরে যে যুদ্ধটা হয়েছে, এই সংক্রান্তেও কিন্তু আপনাকে তথ্য দিতে পারে। তার মানে হচ্ছে এই যুদ্ধ সংক্রান্ত এই তথ্য কিন্তু একটা অবশ্যই দিবে বন্ধুরা। এইবারে আমরা যদি চতুর্থ নম্বর যে পয়েন্টে আসি, সেই পয়েন্টটা কি, যে অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, তা হচ্ছে বন্ধুরা আমরা একটু যদি দেখি, তা হচ্ছে ঐতিহাসিক যুদ্ধ। এবারে পুরস্কার। পুরস্কার, দেখবেন এই পুরস্কার সংক্রান্ত যে বিভিন্ন তথ্য রয়েছে, যে পুরস্কার বলতে বুকার পুরস্কার, অস্কার পুরস্কার, এবারে যে নোবেল পুরস্কার, এই যে পুরস্কার সংক্রান্ত তথ্যগুলো কিন্তু বিশেষ করে নোবেল পুরস্কার এর প্রতি কিন্তু আপনাদের অবশ্যই গুরুত্ব বেশি দিতে হবে। কারণ পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রেস্টিজিয়াস যে অ্যাওয়ার্ডটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু নোবেল পুরস্কার। আপনারা অবশ্যই এ ব্যাপারে ইউ আর রিয়েলি অ্যাওয়ার অফ দিস ফ্যাক্ট। অর্থাৎ আপনাকে জানতে হবে যে নোবেল পুরস্কার কত সালে প্রবর্তিত হয়, আসলে এর প্রতিষ্ঠাতা কে, উনি আসলে কি আবিষ্কার করেছিলেন যার মাধ্যমে এত অর্থের মালিক হয়েছিলেন, নোবেল পুরস্কারের অর্থের মানের অর্থাৎ কী পরিমাণ অর্থ পুরস্কৃত করা হয়, কয়টা বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেওয়া হয়, প্রথম কোন বিষয়ের উপরে নোবেল পুরস্কার দিয়েছেন, সেই বিষয়টা কি, ব্যক্তিকে কি পেয়েছিলেন, হ্যাঁ এরকম একটা ব্যাপার। প্রতি বছর কত তারিখে এই নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, কোন দেশ থেকে ঘোষণা করা হয়, অর্থাৎ এই সংক্রান্ত যত তথ্য আছে সে সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এইবারে সর্বশেষ যে তথ্যটা আমরা দেখব, যে খাল অর্থাৎ পক প্রণালী যত আছে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই অবগত থাকতে হবে। যেমন সুয়েজ খাল আছে, পক প্রণালী, যেমন বসফরাস প্রণালী আছে, এরপরে আপনার রয়েছে যে হরমুজ প্রণালী রয়েছে। এইগুলো কি, অর্থাৎ এই যে যেমন এই খাল, একটা দেখবেন একটা খাল খনন করে, এই সুয়েজ খালটা কত সালে আসলে ওপেন করে দেওয়া হয়, কত সালে এই খনন কার্য শুরু করা হয়, অর্থাৎ এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় কত তারিখে। এবার পক প্রণালী আছে, যেমন হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী কোন দেশের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, এই হরমুজ প্রণালীর গুরুত্ব কী,
অর্থাৎ এই বিষয় সংক্রান্ত আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। বন্ধুরা, এমন কোনো পরীক্ষা নেই যেই পরীক্ষায় জাতিসংঘ খেলাধুলা, যুদ্ধ, পুরস্কার এবং প্রণালী দিয়ে আসে না। সুতরাং বন্ধুরা, আমি কিন্তু সব সময় একটা কথা বলি, অবশ্যই যদি আপনি বুঝে শুনে পড়েন, পড়া কিন্তু আপনার কাছে সহজ মনে হবে। হ্যাঁ, তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ এই 5টি বিষয়। তো বন্ধুরা, আজকে কথা বাড়াচ্ছি না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আসি নতুন নতুন ভিডিও নিয়ে আগামী সময়। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। কথা আজকে বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ।